দুটো পা ট্রেনে কাটা পড়লেও সফলতা তাকে পিছিয়ে দিতে পারেনি। সবচেয়ে আজকে সে একজন সুখী মানুষ। তার এই শারীরিক গঠনের কথা জেনেও তাকে ভালোবেসে বিয়ে করেছে তার স্ত্রী। স্বামী সন্তান নিয়ে তিনি আজ সুখে সংসার করছেন। কোমলমতি মেয়েরা অল্পেতেই গলে যায়। তারা টাকা পয়সা সোনাদানা কিছুই চায় না, শুধু একটু ভালোবাসা আর সম্মান চায়। ছেলেটির নাম দেব মিশর। দেব মাত্র 6 মাস বয়সেই বাবাকে হারান। মায়ের এই কঠোর পরিশ্রমেই তিনি ভাই বোনের বড় হয়ে ওঠা। 2015 সালে 1 জুন মাত্র 17 বছর বয়সেই হায়দ্রাবাদে কাজ করতে যাওয়ার পথে জীবনের মোড় ঘুরে যায়। স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের ধাক্কায় দেব প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে রেললাইনে পড়ে যায়। সাথে সাথে তার উপর দিয়ে একটা ট্রেন চলে যায়। তার উপর দিয়ে টানা 3 ঘন্টা পড়ে থাকে দেব। 2 ঘন্টা তাকে কেউ সাহায্য করতে আসেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। যখন অবস্থা খারাপ শেষের দিকে, তখন এক বন্ধু এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। 6 ঘন্টা পর হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার দেখে বলেছিল, এই শরীরে কোনো রক্ত নেই, একে বাঁচানো সম্ভব না। কিন্তু দেবের মা বলেছিল, ও বাঁচুক বা না বাঁচুক, ওকে আপনি চিকিৎসা করান। তারপর অনেক টাকা ধার করে ওর মা চিকিৎসা করলেন এবং ছেলে সুস্থ হয়। কিন্তু বাদ পড়ে যায় দেবের দুটো পা। তারপর দেব বলে, এটা আমার দ্বিতীয় জীবন। তবে এ দুর্ঘটনায় ঋণের বোঝা চাপে তার কাঁধে। সর্বশান্ত অবস্থায় বাড়ি ফেরেন তার ভাইয়ের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। দেব বলেন, পা হারানোর যন্ত্রণা যতটা কষ্ট দিয়েছে, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি ভাইয়ের অবহেলায়। ভাই পরিষ্কার জানিয়ে দেয়, দেব তার বোঝা আবেগের মাঝে সিদ্ধান্ত নেয় মুম্বাই যাবেন। একাই রওনা দেয় এবং পকেটে তখন 1 টাকাও, মাথার উপর ছাদও নেই। ফুটপাতে হয় তার ঠিকানা। কখনো ভিক্ষা করে, কখনো না খেয়ে দিন কাটে। ফিটনেসের প্রতি আগ্রহ দেবের ছোটবেলায় থেকেই। একদিন রোডে এরকম ফিটনেস করতে দেখে তার প্রতি চোখ যায় এক জিম প্রশিক্ষকের। এই যেন তার জীবনের আশীর্বাদ নিয়ে আসে। শুধু শরীরচর্চা শেখানোই নয়, জীবনের এগিয়ে যাওয়ার সাহস আর মানসিক শক্তি দিয়েছেন তিনি। 2021 সালে দেবের জীবনে আসে নতুন আনন্দের ছোঁয়া। বিয়ে করেন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। পরিচয়, কথা এবং প্রেম। তারপর বিয়ে। অনেকেই দেবকে বিয়ে করতে নিষেধ করেছিল। দেব কারো কথাই শোনেননি। বিয়ের পর দেব বুঝেছে সবাই তাকে ভুল বুঝিয়েছিল, কারণ তার স্ত্রী ও ভালোবাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এখন সুখেই আছেন।